স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, ইরান এখনো পর্যন্ত ইসরায়েলের উপর যতগুলো হামলা চালিয়েছে তার মধ্যে গতকালকের হামলাটি ছিল সবচেয়ে বড়। আপনারা শুধু এটাকে সাধারণ রাতের বেলা মিসাইল আসার মতো ঘটনা বলে ভাববেন না, যেখানে বলা হয় এটা ধ্বংস হলো ওটা ধ্বংস হলো। দর্শক, গতকালকের হামলাটা ছিল সম্পূর্ণ আলাদা, যেখানে সবচেয়ে বড় ক্ষতিটা হলো ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হেডকোয়ার্টার এবং তাদের ৮,২০০ নম্বর গোয়েন্দা ইউনিটে ইরানের মিসাইল হিট হওয়া। আর এখান থেকে এটাও খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে গতকাল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মোটামুটি সব কিছু, বিশেষ করে আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো সিস্টেম সহ যত প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সব গতকাল এক প্রকার অচল হয়ে গিয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পুরো ঘটনাটি নিয়ে একেবারে মিডিয়া ব্ল্যাকআউট চলছে। কোথাও কিছু বলা হচ্ছে না, কাউকে কিছু বলতেও দেওয়া হচ্ছে না। আর এর ফলে মেন স্ট্রিম মিডিয়ায় কিছুই প্রকাশ পাচ্ছে না যে আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। একবার ভাবুন তো, মোসাদের হেডকোয়ার্টারে হিট হয়ে গেছে, অথচ এখন কি বলা হচ্ছে জানেন? ওটা নাকি একটা সাধারণ নাগরিক আবাসিক ভবন ছিল। বলা হচ্ছে সাধারণ মানুষ মারা গেছে। হ্যাঁ, সাধারণ মানুষ বসবাস ছিল ওখানে, কিন্তু আসলে সেগুলোর ভিতরেই ছিল গোপনে তৈরি করা গোয়েন্দা ইউনিটগুলো। বিশ্ববাসীকে দেখানো হচ্ছে, দেখুন দেখুন একটা সাধারণ ভবনে হামলা হয়েছে, দেখুন সাধারণ মানুষ মারা গেছে, অথচ কেউ এটা বলছে না যে এগুলো ছিল মোসাদ ও ৮,২০০ গোয়েন্দা ইউনিটের গোপন কেন্দ্র। দেখুন, তার থেকেও বড় বিষয় কি জানেন? মোসাদি একমাত্র সেই গোয়েন্দা সংস্থা যারা ইরানের টপ সায়েন্টিস্ট, মিলিটারি হেড সবাইকে টার্গেট করে মেরে দিয়েছে। আর এখন তারা কি মারাত্মক পরিকল্পনা করেছে জানেন? ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনিকেও টার্গেট করার পরিকল্পনা করেছে তারা। আপনি ভাবুন, এটা সারা পৃথিবীবাসীর জন্য ইসরায়েলের কত বেপরোয়া একটা পদক্ষেপ। কারণ ভাই, এখান থেকেই তো ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হয়ে যাওয়ার চান্স ১০০। তবে গতকাল ইসরায়েল এমন একটা আঘাত খেয়েছে যা তাদের জন্য এখনো পর্যন্ত হওয়া সবথেকে বড় ক্ষতির কারণ হয়েছে। মোসাদের প্রধান দপ্তর উড়ে গেছে। অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সবকিছু এক প্রকার ভেঙে পড়েছে। আর শুধু এই একটা দপ্তরই নয়, এর চেয়েও বড় ঘটনা হলো ওই ৮,২০০ নাম্বার বিল্ডিং যেটা ধ্বংস হয়েছে, তার গুরুত্ব আরও বেশি। এদিকে গতকাল ইরানের নূতন সেনাপ্রধান এখন স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনারা ভালো করে বুঝে নিন, আপনারা নিজেরাই এখন নিজেদের জন্য জাহান্নামের দরজা খুলে দিচ্ছেন। এখন আমরা আপনাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়ব যার কল্পনাও আপনারা করতে পারবেন না। আর সত্যি বলতে কি দর্শক, ইরান ঠিক কিভাবে হামলা করবে তা সত্যিই বোঝা যাচ্ছে না, তা নিয়ে কেউ কোনো ধারণা করতে পারছে না। তবে হ্যাঁ, একটা বিষয় বোঝা যাচ্ছে, প্রথমে তারা হালকা মিসাইল ছোড়ে, সঙ্গে ড্রোন দিয়ে আক্রমণ করে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখে। এরপর যখন প্রতিপক্ষ সময় নেয় ওই রিলোড করার জন্য, প্রায় ১১ মিনিট সময় লাগে, তখন সেই সময়ের মধ্যেই ইরান তাদের হাইপারসনিক মিসাইল ছোড়ে। অন্ততপক্ষে এখনো পর্যন্ত ইরান এইভাবেই হামলা করেছে। দর্শক, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, বিবিসির একজন প্রতিনিধি খুব স্পষ্টভাবে একটি বিষয় বলেছেন। তিনি বলেছেন, আমি ইসরায়েলের ভিতরে গিয়ে মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা এখন সবাই দেশ ছেড়ে চলে যেতে চায়। ইসরায়েলের ভিতরে এতটাই হতাশা আর নিরাশা ছড়িয়ে পড়েছে যে মানুষ বলছে আমরা চরম ধ্বংসের শিকার। এছাড়াও বিবিসির ওই প্রতিনিধি বলছেন, আমরা না সেখানে কোনো ভিডিও করতে পারি, না আমাদের ভিডিও করার অনুমতি দেওয়া হয়। ইসরায়েলের যেসব মানুষ দেশটিতে থাকে তাদের অধিকাংশরই আপনার বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট আছে, তারা যে কোনো সময় যে কোনো দেশে যেতে পারে, এরকমই ব্যবস্থা। তাই এমনকি তারা বলছে, আমরা প্রয়োজনে সমুদ্র পথে ফেরি করেও যাব, দ্বিগুণ ডলার দিয়ে হলেও আমরা দেশ ছাড়তে চাই। কিন্তু অসুবিধা হলো তাদের ছাড়তে দেওয়া হচ্ছে না, দেশ ছাড়তে দেওয়া হচ্ছে না। যখন ইসরায়েল ইরানের উপরে হামলা করেছিল তখন তারা কাউকে কিছু জানায়নি, কেউ বুঝতেই পারেনি যে তারা হামলা করতে যাচ্ছে। এমনকি আপনার ট্রাম্প পর্যন্ত বলেছিলেন,
আরও কিছুদিন পর কিছু হতে পারে, অথচ তার 2 ঘন্টা পরই হামলা হয়ে গেল। আর এই হামলার পরপরই ইসরায়েল তাদের এয়ার স্পেস বন্ধ করে দেয়। ফলে এখন কেউ ইসরায়েল থেকে বের হতে পারছে না, মানুষ সেখানে স্টাক হয়ে গিয়েছে, আটকে গিয়েছে। এবার ভাবুন, যেভাবে ইসরায়েলের উপর ইরান মিসাইল ছুটছে এখন, এই অবস্থায় যদি কোনো এয়ারলাইনের বিমান সেখানে যায় তাহলে তো সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, তাই নয় কি? আর যদি সেটা হয় তাহলে বিমানে থাকা সব যাত্রীও মারা যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং ভাবুন ওই মানুষগুলোর পরিস্থিতি এখন ঠিক কতটা ভয়াবহ। এদিকে পরিস্থিতি যতই ভয়াবহ থাকুক না কেন, গতকাল এত বড় একটা ধ্বংসযজ্ঞ হওয়ার পরেও ইসরায়েলি সেনাবাহিনী বলছে যে যাই হোক না কেন, যতক্ষণ না ইরানের পারমাণবিক মিসাইল কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়, যতক্ষণ না আমাদের মিশন সম্পূর্ণ হয়, আমরা কোনো অবস্থাতেই এখান থেকে সরে যাব না। মানে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তারা বলছে আমরা এখন আরও বড় ধ্বংসযজ্ঞ ঘটাতে যাচ্ছি। এদিকে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বোঝা দরকার, যেটা তা হলো এই সব কিছু ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরেই শুরু হয়েছে। মানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইরানকে হুমকি দিয়েছিল, তেহরানের সবাই দেশ ছেড়ে চলে যাও, আমি এটা করে দেব, ওটা করে দেব, এই হুমকির পর থেকেই ইরান আপনার বলতে পারেন আরও বেশি ফায়ার মুডে চলে এসেছে। বিশেষ করে যখন গতকাল ইসরায়েল ইরানের একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলের উপরে হামলা করে সেই বিল্ডিং উড়িয়ে দিল, সেই হামলায় পুরো বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। আজ ইরান তার প্রতিশোধ নিয়েছে মোসাদের হেডকোয়ার্টারে হামলা করে। আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন যেসব চিত্র বা দৃশ্য এখন ইসরায়েল থেকে সামনে আসছে, তাতে মনে হচ্ছে যেন গাজারও প্রতিশোধ নিচ্ছে ইরান। মানে এমনকি কেউ যদি ইসরায়েলে এই ভিডিওগুলোতে যে পতাকা দেখা যাচ্ছে ইসরায়েলের, এই পতাকা যদি না দেখে ওই ছবি বা ভিডিওগুলো দেখে, তাহলে সে বলবে আরে এটা তো গাজার দৃশ্য। এছাড়াও আপনি জানেন কি, ইরান এখন সাইবার হামলাও চালাচ্ছে ইসরায়েলের ভিতরে। হঠাৎ হঠাৎ ইসরায়েলের সাইরেন বাজতে শুরু করছে, মোবাইলে ভুলভাল বার্তা যেতে শুরু করেছে, আপনারা আজ বাইরে যেতে পারবেন না, আপনারা আজ আশ্রয় কেন্দ্রে যেতে পারবেন না, এই হবে সেই হবে, এরকম নানা রকম বার্তা যাচ্ছে ইসরায়েলিদের মোবাইলে। ওদিকে নেতানিয়াহু আজ খুব হতাশ, কারণ এটা তার কল্পনার মধ্যেও ছিল না যে এত বড় আঘাত আসতে পারে। ভাবুন তো, শেষ কবে শুনেছেন যে মোসাদের হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়া হয়েছে? 8200 ইন্টেলিজেন্স ইউনিট, যেখান থেকে সব কিছু ঠিক করা হয়, কোথায় কি হবে, কি সিদ্ধান্ত নেওয়া হবে, সেই জায়গা পর্যন্ত আজ ধ্বংস করে দেওয়া হয়েছে। মোসাদ যেভাবে ইরানের ভিতরে অপারেশন চালিয়েছিল, আপনি এখন ইসরায়েলের সেই সব অংশকে টার্গেট করলেন। ও ভাই, এটা কোনো ছোটোখাটো ব্যাপার না। ইরান তো স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে এখন ওই এলাকাগুলো খালি করে দিন, আমরা আপনাদেরকে হার্ম করতে চাই না, মানে সাধারণ মানুষদেরকে। কিন্তু যেসব স্থানে আমরা হামলা চালাবো সেখানে যদি আপনারা মারা যান তাহলে তার দায় আমাদের না। এদিকে তেহরানের তাজা খবর হচ্ছে, তেহরান থেকেও এখন মানুষ বের হওয়া শুরু করেছে। তেহরানের রাস্তায় গাড়ির লম্বা জ্যাম, ভয়ে মানুষ বেরিয়ে যাচ্ছে। সুতরাং এখন দুদিকেই ধ্বংসযজ্ঞ সমান তালে চলছে। আর সত্যি বলতে ইসরায়েল সারা জীবন অভ্যস্ত ছিল আক্রমণ সহ্য করতে তারা অভ্যস্ত না। তারা কখনোই ভাবেনি যে এইভাবে তাদের দেশের উপরে হামলা হতে পারে। তাদের শুধু এতটুকু মনে আছে যে হ্যাঁ, ইরান একবার হামলা করেছিল, কিন্তু আজকের মতো এত বড় পরিসরে নয়। এদিকে আপনি দেখতেই পাচ্ছেন যে চীন এবং রাশিয়া পুরোপুরি না হলেও, সামনাসামনি না হলেও, ভিতরে সমর্থন দিচ্ছে ইরানকে। তবে ইরানের অস্ত্র ভাণ্ডারের বর্তমান হিসাব অনুযায়ী ইরানের কাছে দর্শক এখন অন্তত 20,000 থেকে 25,000 পর্যন্ত অত্যন্ত বিপজ্জনক মিসাইল রয়েছে। আর যদি আপনি সাধারণ মিসাইলের কথা বলেন তাহলে অন্তত 30 থেকে 40,000 রয়েছে বলা হচ্ছে। সুতরাং ভাবুন তাদের কাছে কত হাজার মিসাইল মজুদ আছে। আর এসব মিসাইল তারা রেখেছে আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিতে। এই যে এখন আমরা শত শত মিসাইল দেখতে পাচ্ছি, তার একটানা
এরকম যে এই মিসাইলগুলো এরকম ছোড়া হচ্ছে, এরকম মিসাইল ছোড়া এটা টানা ৩-৪ বছর ধরে এইভাবে হামলা চালাতে পারবে, বিশেষজ্ঞরা এমনটাই বলছে। এদিকে নামে শান্তির দূত, কাজে যুদ্ধ বাজানোর মাস্টার মাইন্ড ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি চাই এবার এমন একটা যুদ্ধের শেষ হোক যার মাধ্যমে ইরানের বিষয়টা একেবারে মিটে যায়, অর্থাৎ ইরান পুরোপুরি আত্মসমর্পণ করুক। তিনি বলছেন, আমি এবার চাই যেন কোনো যুদ্ধবিরতি না হয়, বরং চিরতরে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। সুতরাং এইবার বুঝি হয়তো এখান থেকেই ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হয়ে গেল। এদিকে ইউরোপ, অন্যদিকে গোটা মধ্যপ্রাচ্য। তো এখন শেষ করার আগে দর্শক আপনাদের মন্তব্য জানতে চাই, আপনি কি ভাবছেন এই পুরো বিষয়টি নিয়ে? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য অবশ্যই রেখে যাবেন। পারলে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এখন আপাতত এই প্রতিবেদনে তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে।